অবশেষে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টে হারাতে পারে তাহলে আমি লাইভে এসে পাবলিক প্লেসে চুপ, বিলকুল চুপ। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে চলে এলো নতুন এক চ্যালেঞ্জ। তো কি সেই চ্যালেঞ্জ সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওটা পুরোটা না টেনে দেখতে হবে। তো চলো এবার বেশি সময় না নষ্ট করে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বাংলাদেশিদের মজা নিতে থাকো। অবশেষে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টে হারাতে পারে তাহলে আমি লাইভে এসে পাবলিক প্লেসে কি করব, ভিক্ষা করব। তো বন্ধুরা, মনে পড়ছে কিছু কথা? এই সেই বাংলাদেশি পোলা যে কিনা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হয়েছিল সেই দুটো ম্যাচের মধ্যে বলেছিল যে ফার্স্ট ম্যাচে নাকি বাংলাদেশ জিতে যাবে, আর যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ওপেন লাইভে এসে মাথার চুল পুরো ন্যাড়া করে দেবে। আর তাই কিন্তু এই পোলা করেছিল। তো এখন সে আবার কি চ্যালেঞ্জ নিচ্ছে যে ভারত যদি অস্ট্রেলিয়াকে 4 নম্বর টেস্ট ম্যাচে হারিয়ে দেয় তাহলে সে ওপেন লাইভে এসে এবার ভিক্ষা করবে। চলো সে আর কি বলেছে শুনে নেব এবং তার গ্যাজাখড়ি কথাবার্তাটাতে একটু ভালো করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো। দেখা যাক। ভাই আমি একটা চ্যালেঞ্জ জানিলাম ভাই, কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলা চলতেছে চতুর্থ টেস্ট, আর সে টেস্টে অস্ট্রেলিয়া হয়তো চালকের আসনে আছে, ইন্ডিয়া হয়তো টাবিঝাটের উইকেটটা ফেলাইয়া মনে করেন একটা সেলিব্রেশন করতেছে তারা, দুই দল সমানে সমানে খেলা চলতেছে। আর সেই মুহূর্তে আমি একটা কঠিন চ্যালেঞ্জ জানিলাম। আমার বিশ্বাস ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে কখনো হারাতে পারবে না চতুর্থ টেস্টে। তো দেখো ভাই, এটা হচ্ছে খেলা, এখনই কেউ বলতে পারবে না যে কে জিতবে না জিতবে। দেখা গেল দুই দলের কেউই জিতলো না, খেলাটা ড্র হয়ে গেল। কিন্তু তুমি যেভাবে উগ্র কনফিডেন্স দেখিয়ে বলছো যেন ইন্ডিয়া এই ম্যাচে কামব্যাকই করেনি। হ্যাঁ, কামব্যাক তো করেনি, ওই জন্যই হয়তো 221 রানে 7 উইকেট থেকে শুরু করে 358 রানে 9 উইকেট অবধি এসে ঠেকেছে। তো তোমরা তো এখন বাংলাদেশি, তোমাদের বুদ্ধি থাকে ওই বুড়ো আঙুলের মাথায়, তাই তোমাদেরকে এসব বুঝিয়ে লাভ নেই। তো চলো বন্ধুরা, দেখে নেব এই বাংলাদেশি পোলা আর কি জ্ঞানগম্য দিয়েছে ভারতের ক্রিকেট ফ্যান্সদের। ইন্ডিয়ার এই ধরনের ক্ষমতা নাই। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর মতো ক্ষমতা ইন্ডিয়ার আর নাই, কারণ অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল হয়ে গেছে, অনেক স্ট্রং দল হয়ে গেছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে মনে করে এটা প্রমাণ করে দিছে। যা বাবা, এ পোলা বলে কি রে, ইন্ডিয়ার ক্ষমতা নেই তা বাংলাদেশের ক্ষমতা আছে? তা ফার্স্ট টেস্ট ম্যাচে যেটা হচ্ছে পার্থে হয়েছিল, তা সেই ম্যাচটা কে জিতলো? প্রায় 295 রানের ব্যবধানে কে জিতেছে ম্যাচটা? ইন্ডিয়া না বাংলাদেশ? আর ইনি কোথার দিয়ে উড়ে এসে জুড়ে বসে বলে কি ইন্ডিয়ার এখন ক্ষমতাই নেই অস্ট্রেলিয়াকে হারানোর। আরে ভাই, 10 বার বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে ইন্ডিয়া, এমনি নয়। অস্ট্রেলিয়ার ট্রাভিসের যে ব্যাটিংটা করে, স্মিথ যে ব্যাটিংটা করে, লাবুশেন যে ব্যাটিংটা করে, দিন শেষে কি বলবো ভাই, অসাধারণ ব্যাটিং করতেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ ভাই, এটা মানলাম যে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, লাবুশেন এরা 3 জন ভালো ব্যাটিং করে এবং এরা 3 জন একটা ভালো স্কোরও বানাতে পারে। ভাই, ইন্ডিয়ার ব্যাটাররা কি পারে না? এই যে নীতিশ কুমার রেড্ডি কি পারেনি? ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল এরা কি পারেনি? আর রইল কথা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং KL রাহুলের, ঠিক আছে? এই 3 জনের এরা, এবং ঋষভ পান্ত, এরা 4 জন। এদের 4 জনের যদি আর কিছু বছর আগেকার খেলা দেখতে না, তাহলে ভাই তোমাদের বাংলাদেশিদের হুশ উড়ে যেত। এদের এই খারাপ সময়টা চলছে বলেই বর্ডার গাভাস্কার ট্রফি এরকম পর্যায়ে চলে এসেছে। আর না হলে আজ থেকে 2-3 বছর আগে যেভাবে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে ঠিক সেইভাবেই এই বর্ডার গাভাস্কার ট্রফিটাও জিততে পারতো। তাই ক্রিকেটারদের খারাপ সময় যেতেই পারে, কিন্তু তাই বলে এটা বলা ভুল যে মাত্র ওই 4-5 জনের জন্য আর কেউ ব্যাটিং করবে না, আর কেউ রান বানাতে পারবে না। ভাই, তুমি যেভাবে বলছো যে ইন্ডিয়া হারবেই 4 নাম্বার টেস্ট ম্যাচ, আমার সত্যি বলতে মনে হয় 4 নাম্বার টেস্ট ম্যাচ ড্র হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করো যদি কিছু ভুল না বলে থাকি, কারণ অলরেডি 3 দিন শেষ, আর মাত্র 2 দিন আছে। এখনও অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংস বাকি, ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস বাকি। 2 দিনে কমপ্লিট করা কোনো দিনই সম্ভব নয়। আর আমার দৃঢ় বিশ্বাস অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট জিতিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা নিশ্চিত করে ফেলবে। আর যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারে এই টেস্টে, তাহলে আমি লাইভে এসে দেখবেন আমি ভিক্ষার ভিডিও ছাড়ছি। পাবলিক প্লেসে, এলাকার যে পাবলিক আছে রাস্তাঘাটে, তাদের সামনে আমি প্রকাশ্যে ছিঁড়া কাপড় পইরা ভিক্ষুক সাইজিয়া মনে করো আমি সবার সামনে গিয়ে ভিক্ষা চাইবো যে আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। ঠিক আছে ভাই, একটা কাজ করো, ওভার কনফিডেন্স হয়ে বলবো না, একটা ছেঁড়া গেঞ্জি রেডি রাখো। যদি কালকেও কোনো না কোনো একটা এই ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি যেভাবে খেলেছে, এটা
একটা ম্যাজিক ছাড়া আর কিচ্ছু না। তো ঠিক এরকমই ম্যাজিক যদি ইন্ডিয়ান বোলাররা করে ফেলে তাহলে ভাই তুমি ওই ছেঁড়া গেঞ্জি আর একটা মানে ভাঙাচোরা বাটি বা মগ ঠক কিছু রেডি রেখো ভিক্ষা করার জন্য। কারণ যদিও ইন্ডিয়া 100 রানের লিড পায় এবং তারপর অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করতে গিয়ে যেহেতু দুদিন বাকি তাদেরকে এই ম্যাচ জিততে হবে, তো তাড়াতাড়ি অ্যাটাকিং শট চালাতে গিয়ে যদি তারা 150 রানও করে ফেলে তো 150 প্লাস 100 হবে 250, আর 251 রান টার্গেট দেবে। এরকমই যদি 250 থেকে 280 বা 290-এর মধ্যে যদি ইন্ডিয়াকে একবার টার্গেট দেয়, ইন্ডিয়া সেটা ওই ডে 5-এ গিয়ে ঠিক তুলবে। তাই আগে থেকে তোমাকে সতর্কবার্তা দিয়ে রাখলাম, পারলে ওই ছেঁড়া গেঞ্জি আর বাটি কিন্তু রেডি রেখো। আমি যদি চ্যালেঞ্জ হারি ভাই, যদি আমি হেরে যাই, কিন্তু আমি চ্যালেঞ্জ হারবো না, আমার দৃঢ় বিশ্বাস আছে। দলটা বাংলাদেশ না, দলটা আফগানিস্তান না, দলটা শ্রীলঙ্কা না। তার মানে দেখেছো বন্ধুরা, এ নিজেই বিশ্বাস করে যে বাংলাদেশ ওরকমই একটা দল যে মানে হারারই ক্ষমতা রাখে, জেতার ক্ষমতা এদের নেই। সত্যি কি অবস্থা, বাংলাদেশের ক্রিয়েটার মানে যত সব ক্রিয়েটার আছে তারা একে ধরে পেদায় না কেন? দলটা হচ্ছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বাবা যারা বলা হয়, শক্তিশালী দেশ যারা বলা হয়, সে হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া মনে করেন কারোর কোনো ছাড় দেয় না, কারো কোনো পাত্তা দেয় না। আপনি যাই হোক না কেন, দিন শেষে দেখবেন যে এই টেস্টটা অস্ট্রেলিয়াই জিতছে। ও আচ্ছা, বুঝলাম। তার মানে বাংলাদেশের নতুন বাবা এখন অস্ট্রেলিয়া। কি রে, কিছুদিন আগে নিউজিল্যান্ড ছিল না, এর মধ্যেই এত তাড়াতাড়ি বাবা চেঞ্জ করে নিলি? কি রে তোরা বাংলাদেশবাসীরা একটু লজ্জাও লাগে না? এত দিনকে দিন এত বাবা চেঞ্জ করিস, তাহলে লোকেরা বুঝবে কি করে কোনটা তোদের আসল বাবা? আমার কথা আপনি সিগনেচার নিয়ে আনেন, 2 কলম লিখে রাখেন, মনে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। আমার ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখেন। চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া জিতবে, ইন্ডিয়া পাত্তাও পাবে না। আর আমার লাইভে এসে ভিক্ষা করা লাগবে না, আমার এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাও করা লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস ভাই, আমার দৃঢ় বিশ্বাস এই টেস্টে অস্ট্রেলিয়া জিতবে। অস্ট্রেলিয়া ওই রকম পারফরমেন্স করে একটা টিম। বন্ধুরা একটা কথা বলবো, তাহলে ভেবে নাও ইন্ডিয়া জিতে গেছে। এ যখন একবার বলে দিয়েছে যে আমার দৃঢ় বিশ্বাস অস্ট্রেলিয়া এই 4 নাম্বার টেস্ট ম্যাচ জিতবেই, তাহলে ভেবে নাও ইন্ডিয়া জিতে গেছে। কারণ কি বলো তো, এই পোলা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচ চলেছিল, তখন দুটো টেস্ট ম্যাচেই বলেছিল যে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবেই, তার একটাও কিন্তু জিততে পারেনি বাংলাদেশ। তাই ভেবে নাও অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচ হারছে, আর ইন্ডিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফিও জিতবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলবে। চলতেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, এরপরে আছে পঞ্চম এবং লাস্ট টেস্ট। তো চতুর্থ টেস্ট ইন্ডিয়া যদি ওটা জিতে, ইন্ডিয়া খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ইন্ডিয়া যদি একটা হেরে যায়, তাহলে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়াকে হারায়। এই সুযোগ তো নাই, কারণ শ্রীলঙ্কা কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না। তবে ইন্ডিয়ারই যা করার করতে হবে। কিন্তু ইন্ডিয়া কি পারবে? ইতিমধ্যে 244 রানে 4 উইকেটে ব্যাটিং করতেছে অস্ট্রেলিয়া। তারা যদি আর 100 রান প্লাস করে 340 রান হয়ে যাবে স্কোর। আর 340 রান ইন্ডিয়ার টপকাইয়া লিড দেওয়া 4টিখানি কথা না। কি যে বলো না ভাই, 340 রান নাকি ইন্ডিয়া টপকে কোনোদিন লিড দিতে পারবে না। ঠিক আছে, অস্ট্রেলিয়ারা করেছে 400 মানে 450 প্লাস রান, সেখানে ইন্ডিয়া অলরেডি 358 রান করে ফেলেছে। আর তোমার কথা ছিল যে 340 রান নাকি ইন্ডিয়া টপকাতে পারবে না। বাহ, কি ডায়লগ মাইরি! অতএব আপনি ধরে নিতে পারেন এই টেস্টে আবারও 150 রানে পিছিয়ে থাকবে টিম ইন্ডিয়া। দেখো ভাই, 150 রানে পিছিয়ে থাকবে কিনা সেটা তো তুমি প্রমাণ পেয়ে গেছো এতক্ষণ। 126 রানে পিছিয়ে আছে, মোটামুটি ওই 26 রানটুকুও কমপ্লিট করে ফেলবে। আর সেখানেই এই রানে ব্যাটিং করতে নাই মিয়া, অস্ট্রেলিয়া আর 200 রান প্লাস করে দিব, 400 টার্গেট, ইন্ডিয়া যাবে ম্যাচ হাইরা। মানে এটা আমার কথা না, এটা মানে সমীকরণটা এটাই দাঁড়াইতেছে। সমীকরণটা এই পর্যন্ত এগিয়ে দাঁড়াইতেছে যে এই টেস্টটা ইন্ডিয়া জিতবে না। ইন্ডিয়ার এই ধরনের এবিলিটি এখন নাই। দেখো ভাই, আমি আগেই বলেছি ইন্ডিয়া জিতে যাবে কিনা এই সিওরিটি আমি এখনও 100% দিতে পারছি না। 70% সিওরিটি আছে, কিন্তু 100% এই সিওরিটি আছে যে ইন্ডিয়া এই ম্যাচ হারবে না, হারবে কোনোভাবেই না। কারণ মাত্র 126 রানের লিড আছে এখনও। যদি 26 রান কমপ্লিটও করে, ওই যে বলেছিলাম 100 রানের লিড পাবে। এবং অস্ট্রেলিয়া অ্যাটাকিং শট খেলতে গিয়ে আগের ম্যাচেও তাদের সেকেন্ড ইনিংসে ঠিক সেমভাবে কিন্তু আউট হয়েছে, 70 রানেই 7 উইকেট হারিয়ে ফেলেছে। ঠিক ওই অ্যাটাকিং শট খেলতে গিয়েই যদি 150 রানটুকুও করে ফেলে, 250 রানের টার্গেট, 250 কি 251 রানের টার্গেট পাবে। সেই টার্গেট ইন্ডিয়ার কাছে কিচ্ছু না। তাই গাধার মতন ক্যামেরা অন করে ভিডিওতে ভুং ভাং উল্টো পাল্টা ভুজুং ভাজুং বকা না একটু বন্ধ করো।
আর তোমরা বাংলাদেশবাসীরা হয়তো এটাও জানো না যে অস্ট্রেলিয়া দেখবে যখন বল করছে তারা স্লো বল করছে। স্লো বল মানে কি, তারা টাইমিং বেশি নিচ্ছে। মানে যেখানে 90 ওভার একদিনে করার কথা সেখানে হচ্ছে খুব জোর হলে 80 ওভার। তো যার কারণে অস্ট্রেলিয়া কিন্তু স্লো ওভার পেনাল্টি পেতে পারে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই ফাইনালের লিস্টে। আর যদি সেই পেনাল্টি একবার পায় অস্ট্রেলিয়া, তাহলে ইন্ডিয়ার এটাই সবথেকে বড় সুযোগ। তাই বাংলাদেশি ভাই তোমাকেই বলছি, যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি, হ্যাঁ তোমাকেই বলছি, আগে খেলাধুলার সম্বন্ধে সব কিছু জানো, তারপরেই ভিডিওটা বানাতে এসো, ঠিক আছে? যেখানে নিউজিল্যান্ড তাদের ঘরের মাটিতে আইসে তাদেরকে হোয়াইট ওয়াশ করে দেওয়া যায় 3 ম্যাচ, এবং লাস্ট ম্যাচে 147 রান টিম ইন্ডিয়া চেঞ্জ করতে গিয়ে 101 রানে অল আউট হয়। এই টিম কিভাবে অস্ট্রেলিয়ার মাঠে হারাবে? হ্যাঁ, প্রথম টেস্ট হয়তো ইন্ডিয়া ভাগ্যের গুণে জিতে গেছে, আমার মনে হয় না। সেকেন্ড টেস্ট হয়তো ইন্ডিয়া হারে গেছে। তৃতীয় টেস্ট জানে পড়া নেই, কোন রকমে ইন্ডিয়া ড্র করছে। আর চতুর্থ টেস্ট ইন্ডিয়া জিতার আর কোনো চান্সই নাই। কারণ হচ্ছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই মুহূর্তে রানটা করে ফেলে 240+। তারা যা 200 রান করতে পারে, 440 রান স্কোর, তারা 150 রান করতে পারে ভাই, তাহলে 390 রান টার্গেট এই স্কোর হয়ে যাবে। আর যেটা ইন্ডিয়ার জন্য পাহাড় সমান রান হয়ে যাবে, আর ইন্ডিয়া সেটা চেঞ্জ করতে পারবে না। অতএব আমার দৃঢ় বিশ্বাস চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া বিপুল ব্যবধানে জিতবে। ঠিক আছে ভাই, দেখাই যাক তবে অস্ট্রেলিয়া এই টেস্ট জেতে কি না। কারণ স্বাভাবিকভাবেই তোমাদের এখন নতুন বাবার জন্ম হয়েছে, যেটা হলো অস্ট্রেলিয়া। আবার কিছুদিন পর কে হবে হয়তো ইংল্যান্ড হয়ে যাবে আবার কিছুদিন পর। তো যাই হোক বন্ধু, তুমি তোমার একটু বায়োডাটাটা আমাদের সাবস্ক্রাইবারদের শুনিয়ে দাও, মানে আমার সাবস্ক্রাইবারদের একটু শুনিয়ে দাও যে তুমি কি কি চ্যালেঞ্জ নিয়েছো, কি কি চ্যালেঞ্জ একসেপ্ট করে রেখেছো, একটু শুনিয়ে দাও দেখি। আমি যে চ্যালেঞ্জটা নিছি ভাই, আমি এক কথার মানুষ। এর আগে বলছিলাম মাথা নাড়া করবো, করছি। দুধ দিয়ে গোসল করবো, বলছিলাম, করছি। আমি আমার সব চ্যালেঞ্জ রাখছি, এবং আজকে তৃতীয় চ্যালেঞ্জ হাতে নিলাম। আজকে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আমি লাইভে এসে প্রকাশ্যে মানে ভিডিও করে মনে করেন ভিক্ষা করবো মানুষের সামনে, পাবলিক প্লেসে। তার মানে তুমি কোনো চ্যালেঞ্জই আজ পর্যন্ত জিততে পারোনি? তাহলে ভাই এইটার আশাও ছেড়ে দাও, এবং বন্ধুরা ভেবে নাও ইন্ডিয়া জিতে গেছে, ভেবে নাও। কারণ এ যখনই চ্যালেঞ্জ নিয়েছে তখনই হেরেছে। তাই বন্ধুরা আনন্দে বর্ডার গাভাস্কার ট্রফির 4 নম্বর টেস্ট ম্যাচ দেখতে থাকো। ইন্ডিয়া এই ম্যাচ জিতবে, যে কোনোভাবে হোক ইন্ডিয়াকে জিততে হবে। কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু যেতে গেলে এই টেস্ট ম্যাচ যে কোনোভাবেই জিততে হবে। এই টেস্ট ম্যাচ জিততে হবে, নইলে এই টেস্ট ম্যাচ যদিও হেরে যায়, তাহলে সাউথ আফ্রিকাকে পাকিস্তানের সাথে যেই 2টো ম্যাচ আছে সেই 2টো ম্যাচে হারতে হবে, এবং শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার সাথে জিততে হবে। তো এই সমীকরণগুলো একেবারেই ব্যর্থ যদি ইন্ডিয়া না জেতে। তাই যে করেই হোক ইন্ডিয়াকে নিজের হাতে, নিজের কন্ট্রোল রাখতেই হবে। অত কিছু চিন্তা নিয়ে লাভ নেই। আশা করছি ইন্ডিয়া এই ম্যাচ জিতে যাবে, জিততেই হবে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, এই বাংলাদেশি ভাইয়ের ভিডিও কেমন লেগেছে এবং তার রিপ্লাই যেটা দিলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে যেও। এবং আমার ইউটিউব চ্যানেল যে ঢং বয় বলে নিচে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, সেই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা চিপে অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো যাই হোক, আজ এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, এবং খুব শীঘ্রই দেখা হবে। ততদিনের জন্য টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা যেন পাই বন্ধুরা, টাটা।